হুজুর আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে এটা শুনলে তারা ভয়ে আতঙ্ক হয়ে যায়। কি আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে এটা শুনলে আতঙ্ক হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে তারা এত ভয় পায় কেন? কমেন্টে করছে কি আয় কি রাজনীতি করিনি, রাজনীতি তোরা করবি, আই হইলাম রেফারি, তোরা খেলাবি, আমি হাফ এন্ডার, তারপরে অফসেট ধর্ম। তা আতঙ্ক হয়ে যাবে, হয়তো ডর লাগে, অথবা হে এর স্বাস্থ্য ভাই দিয়ে আল্লাহ। এই শহীদদেরকে রাজনৈতিক অধিকার দেওয়া ঠিক হবে না। তারা আমাদের আইকন গুলারে ফাঁসি দিয়ে লটকা আলেছে, আঙ্গরে মারিয়ে লেছে তারা। 1400 ছেলের কলজা খুলিয়ে লেছে এই মেয়েটা। কোন শর্মে সে কথা বলে? সে যেমনি আছে তওবা করে আল্লাহ বিল্লাহ না করব। মরিচ্ছা রে রাসিল্লা, মরিচ্ছা সুন্দরই থাক, নামাজ কলমা হর, কোন রকম শান্তিতে থাক, কাবজা বোঝাচ্ছা মরবি ওরে। স্ত্রী স্বামীকে ভাইয়া বলা কি জায়েজ আছে? জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে এক মহিলারে হুজুর বলছে ইয়া উখাইয়া, তাহলে না, হে প্রিয় বোন আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী শুনি কো আহিয়া উক্তুক, হেতিকে তোমার বন্নি লা ইয়া রাসূলুল্লাহ, না হেতে আর বন্য, হেতে আর ওয়াইফ জাউজাতি ফাকারিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এই কথাটা অপছন্দ করলেন। দেখছেন, আমরা প্রশ্নের জবাব বিশ্ব নবী দিয়ে দিছে। আমরা তো মহব্বত করি হেতিরে, আফু কর, খবরদার বইন কইয়েন না, হেতিরে হিতি কইবেন, এ করে হেমি আইও, সবচেয়ে আপন মানুষের কিছু বলা যায় না, ঠিক কিনা? আর হেতিরা অনেকে হাজব্যান্ডের নামদারি কর, এরকম বেয়াদব মহিলা আমাদের সুবর্ণ চক নাই রে। আম্মা জি ইয়া কি কোনদিন নবীজিরে ডাক দিছে ইয়া মোহাম্মদ? তাহলে না, এ মোহাম্মদ এদিকে আসো। অনেক খুব শিক্ষিত কুখ্যাত বিখ্যাত ফ্যামিলিতে হাজব্যান্ডকে নামদারি বলে, জাহাঙ্গীর এদিকে আসো। হেউডি বহুত শিক্ষিত, তো বিশেষ ক্যাডার, তো হাজব্যান্ডকে কিভাবে প্রাণ সখা বলে ডাকবে। কবির এদিকে আসো, জাহাঙ্গীর সুমন এদিকে আসো। এরকম বেয়াদব মহিলা বাড়ির মতো করিব, এরকম জোরে কর, এরকম বেয়াদব মহিলা আমাদের সুবর্ণচর নাই রে। আর পদ্ধতিতে মেডিসিন। 2 নম্বর প্রশ্ন, সোনাই মরিতে পথচারী নারীকে বাঁচাতে গিয়ে 2 বাইক আরোহী তরুণের মৃত্যু হয়, তাদের মৃত্যু কি শহীদি মৃত্যু হবে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের মৃত্যু হলে, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে শহীদি মৃত্যু। তবে হুন্ডা ওভার স্পিরিট চালাইলে ফেরেশতারা ফিরেবে, ও তো ওভার স্পিরিট চালাইলে। এরপরে হুন্ডার কাগজপত্র চাইব ফেরেশতারা, তুই কি বিয়ে টিয়ে থেকে অনুমতি আনছস? 3 নম্বরে চাইব হুন্ডা কাগজপত্র ঠিক আছিল নি, তোর হেলমেট আছিল কি? হেলমেট না থাই মারা গেলে ফেরেশতারা আরো ফিরেব, তুই মরলি কেন? এরপরে জিজ্ঞেস হুন্ডা কেমনে কিনছিলি? তখন ফেরেশতার করে কবর করবো, ভাই ওই আব্বারও সাইনিস গুলো দিচ্ছিলাম 4.5 লাখ টাকা লই হুন্ডাটা লইছি। তো ফেরেশতারা ফিরেব। 6 নম্বরে প্রশ্ন করবো, হুন্ডা চ্যালেঞ্জার 5-এর এত আওয়াজ ছিল কা? কত সুন্দর আওয়াজ, অস্ত অস্ত আর অন কি হুন্ডা বার হয়ে গেছে, চ্যালেঞ্জার 5-এর কিতা খুলিটা যেন ফায়ারিং করে, এরকম সিটিং হুন্ডা চালান না সুমুন্না বর্তমানে আমার মাহফিলে নাই রে। শহীদ কেন? শহীদের তো হাসতা হিন্দুর নামের লগর শহীদ, তোর বাগলা গুলি এলাই বরে জাঙ্গির গিয়া তা কয় না, কথা কত তোর বাগলা খুলিয়ে লাইব রে রাসিল্লা। তো আমি দোয়া করি সোনাই মরিরে 2 আরোহীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ৪র্থতম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল তারা মার্কেট সরক্লার্ক সুবর্ণচর নোয়াখালী। সম্মানিত সভাপতি, বিশেষ আলোচক বিন্দু, সর্বস্তরের শ্রোতাবিন্দু, পর্দার আলার আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহদ্দন সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো 50 মিনিট, এরপরে আমরা বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদের এই প্রোগ্রাম কবুল করেন। আমার লিখিত জুমার খুতবা
এটার আলোচনা 47 নম্বর আলোচনা, প্রায় 1000 আলোচনা আছে। মূল দুনিয়ার দোকায় আলোচনাটা করতে অন্তত 3-4 মাস সময় লাগবে, এমনভাবে সাজানো। অল্প কয়েকটা পৃষ্ঠা লিখছি এটা, কিন্তু অনেক এলেম এখানে দেওয়া। তো প্রবাসী শিল্পপতি কোটিপতিদের কাছে আমার অনুরোধ, এই পবিত্র জুমার খুতবাটা আপনার প্রিয় মসজিদে, আপনার গ্রামের মসজিদগুলোকে আপনি দান করুন। 2000 টাকা হাদিয়া, 100 বছরও ইনশাল্লাহ নষ্ট হবে না। আপনি এটা পাবেন এইভাবে, আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিয়ে, নম্বর হচ্ছে এই একই নম্বরে ঠিকানা, এবং এটাতে পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, এটা আমার নম্বর 01720538581। আমি ধনীদের কাছে এই কিতাবটা, এই খুতবাটা দান করার আমন্ত্রণ জানালাম, কারণ অসহায় মানুষ, ওনাদেরকে মাহফিলে কষ্ট দেওয়া ঠিক নেই, জন্য আমি বলিও নাই। সকলে অসহায়, হাজার হাজার মানুষ আসছেন। আপনারা শিল্পপতির আব্বা আম্মার নামে 5-10 কপি অন্তত দেন। আমি আবারও নম্বরটা বলছি 01720538581। ধন্যবাদ। তাহলে এই খুতবার 47 নম্বর আলোচনা, বিষয় দুনিয়ার ধোঁকা। দুনিয়া আমাদের সাথে কিভাবে সিটারি করে, এটার উত্তরণের পথ কি, এই বিষয়ে আমরা কথা শুনবো, বুঝবো। এই সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বার করুক। তিনি ইহইয়া উলুমুদ্দিন বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে বাবু জাম্মিদ দুনিয়া, এই অধ্যায়ে তিনি এটা লিখেছেন। আমি অনুবাদও করেছি দুনিয়ার ধোঁকা কিতাবটা দিয়ে, আবার সারসংক্ষেপে কয়েক পৃষ্ঠা ঢুকাই দিয়েছি। খুব সুন্দর একটা কিতাব। আল্লাহু আকবার, আমিন পড়ি। আল্লাহ জাল্লা শানু বলছেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। যারা দুনিয়া দুনিয়া করে মরতেছে, কবরে যায় ফিডা ছুঁড়ে দুনিয়ার কাছে সাহায্য চাইবে। দুনিয়াতে তো সে বহুত শক্তিশালী, রাষ্ট্রপতি, ওসি সাহেব, প্রধান সেনাপতি, কত কিছু। কষ্ট দাও কামে মাইকের ইয়ানো কিনলে তুমি এই মেশিনের মধ্যে মোবাইল দেখছো, আর্থিং করে এত উড়ার 1 সেকেন্ডে আমাদের ক্যামেরাগুলোর 1000 বছর নষ্ট হচ্ছে। ইয়াজুজ মাজুজের মতো কাম করস বেটা। প্রিয় বন্ধুরা, তো উনি দুনিয়াতে বহুত শক্তিশালী ছিল, কবরে মাইরের লগে দুনিয়ার কাছে সাহায্য চাইবে। এভাবে কত সাহায্য চাইছে না, পাইছেনি সাহায্য, 5 আগস্ট সাহায্য পাইছেনি। হাই ন, যারা ওনারা সাহায্য করবে, ওনার থেকে যারা সাহায্য কিনে বেশি খাইছে, হেরা সদাইছে। আমার বাড়িতে হানক হাফ একটা হাঁস আচ্ছা ইট থুইছিলাম, রেডের ভিতরে হাঁদাইছে। আমার দুলাবাইরে রেখছি কেয়ারটেকার, হাফ ইটা দিয়ে দাইছে, কই এর কে চাকরি করবো, কইয়া জাল লইয়েছি তো হাফ ইটা আটকে না যায় না। এবারে 3 বছর এটা থাই, এবার ইট দিয়ে যখন সাইড ওয়াল করি, হাফ ইটা এবার যাইতে আছে মানুষের দৌড়াইতে দৌড়াইতে, ইটার লোক এটা আন্ডা বাচ্চা সহ দৌড়াইতে আছে। বাচ্চা আছে না, ডিমে হচ্ছে দে, আঁশের ডিমের মতো, এক এক ডিমে এত বড়, 30 গিয়ে করতে হবে হানকা। এটা আর কি, আমরা এটারে খইয়া হানক কই। আপনারা কি কর, কি হানক? আয় হায় রে আল্লাহ, আরে নোয়াখাইলা করে এই এক রকমের বাসা, 80 কিলোমিটার পরে খইয়া হানক। কি হাপ? খইয়া হানক। একটা হলো কালী হানক, একটা খইয়া হানক। এইটার লোক এটার বাচ্চা সহ দৌড়ায়। কোন স্কুল তো পড়াইছে, মাও দৌড় দে, পোলানো দৌড় দেয়। দুনিয়ার কাছে সাহায্য চাই পাইছেনি, যেখানে দুনিয়াদার দুনিয়া দুনিয়া করছে, এখানে শাস্তি যখন কবর ফিরে দিব, তখন দুনিয়ার কাছে সাহায্য চাই, ভাই ও দুনিয়া দেন না কিছু। তখন দুনিয়াকে ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ, আজকে আল্লাহ তাআলা তো মাছ চলবে, কথা নাই, উপর হয়ে থাক। ইকসাও কি উপর হয়ে থাকা, ওই এমনি উঠতি থাউন আর কি, আমরা এটা উঠতি থাউন কই। আপনারা কি কর? হ্যাঁ, উঠতি গে, ও মা গো, মানে কই দেখছো, উড়ি থাক, উঠতি থাক। আর শুদ্ধ ভাষায় বলা হয় উপর হয়ে থাকা। আরো একটা গ্রাম্য আকার লোকাল ল্যাঙ্গুয়েজ, হুন্দুইতি থাউন। তোরা কষ্ট এটা দেখছো, এই ভাষাটা 4টা রকমের বলা যায়। তো দুনিয়া কব তুই হুন্দুইতি থাও, ফাঁসা কালা শুধু লাল করি প্লে বাজ্যা ফেরেশতারা মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইহাকি এবং ইবনে আবি দুনিয়া হাদিস, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াহ। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল রে।
সব ভালোবাসার সব ভুলের মূল হইল দুনিয়ার ভালোবাসা। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। বাড়ি কোথায়? আব্বার বাড়ি আছিল জান্নাতে। এই শহরে আমরা মালিক হয়েছেন ওয়ারিসানা সূত্রে গভর্নমেন্ট কাগজপত্র ঠিক করে দিব। শুধু কাগজপত্র দেয় কিন্তু বাপ দাদারা বসবাস করছে, এই সূত্রে গভর্নমেন্ট আপনাকে সুন্দর করে খারিজ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু গো বান্দারি ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এসে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আগো আব্বার দিনের সম্পদ জান্নাত। দিনগুলো হেন্তু করে আল্লাহ হাডা দিছে আর কি একটা সমস্যার কারণে। আবার আমরা জাগা মতো চাই মুখে। গোলার দান আছে না? গোলাতে বীজ দান আছে না? হ্যাঁ, জসিমের বউ সুন্দর করে বীজ দান গুলো হয়, দান গাড়ে না, রোদে উড়ান দি এমনি এমনি দান গাড়ে। এমনি গাড়ে দিছা ঘুম যাচ্ছে সাই ভাই, এমনি গাড়ে না ইতি। আর সোনালি দানে কি করে? এদের ভারে সুমা দেয়, নুপুর ভরা জসিমের বউ প্রিন্সের মতো ডক। ঠিক নিও দানে কয় ম্যাডাম আই লাভ ইউ। এবার জসিমা দান চাষ করছে, জ্বালা হালাইব আর কি। জ্বালা কই বীজতলাতে যে দানগুলো ফালায় এটার আমরা জ্বালা হালানি কই। তো জসিমে কয় একদিন দানগুলো আগে হুয়া হানিত ভিজা, হুয়ার মধ্যে আস্তা খবিসা হানি, এটা ভিজেলে দান এটি কিছু হলে টলে। এবার হয়তো খান্দির মধ্যে হুরা লাইডি পুরাই বাদি হাতা হল্যা হাতা দিয়ে সাপ দেয়। কদিন? 3 দিন। কদিন? আর ভাই কথা কত তুই সিটিং বাজি করিস আড়া এক বলকের লোক কথা হুরা একদম তোকে বাসা দিবাজ করতে আছি। এটা কিনলে কই জানাচ্ছি আল্লাহর কাছে যায় না যাতে আর অ্যাপ্লিকেশন করতে না। আর আল্লাহ কবে তোকে গ্যারেম্য বাসা দিবাজ করছে আর কেমনে খাওয়াই দিবনি তো করে। আমিন কম 3 দিন সাপ দিছি। আর আল্লাহ ইবলিস থেকে পানা চাই। আল্লাহ 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 দেখছেন এই লোক আসছে এখন ওর প্রতিনিধি হই প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য। 100 মাইকটা ভালো, সে আমাদের 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করছে। ক্যামেরার সামনে 1 মিনিট যদি বেশ কম করি এই কথাটা বিদেশিরা শুনতে পারবে না। চিন্তা করছেন কত বছরে ঠিক হবে? 100 মাইক ভালো, 100 ভালো মাইক। আল্লাহ তার ব্যবসা কবুল দেয়, পাওয়ার ঠিক সেটিং দিছে। হেরে ফাটা দিছে ইবলিস তো আর ফাইতেছে না, মাহফিলটা বন্ধ করে ফেললে তুই যে মাইকগুলো লাগি যা। কারণ ইবলিস তো আমার ভালো করেছে নে, তোরে দেখলে আফসারি দেখবি যে 1 মিনিট ওয়াজটা স্টপ করবো, করলে 1000 কোটি মানুষ নেটের কারণে ওয়াজটা শুনবে, এটা থেকে তারা মাহরুম হইব। ইবলিস সাকসেস। কষ্ট পাইলাম 3 দিন সাপ দিয়ে রেখছে, হাডা উতা দিয়ে হাসরা দিয়ে হিল দিয়ে দিছে। আর দানিটা কি হয়েছে? হাড়ি গেছে, জ্বালা আইছে। আরে ভাই কথা কি হয়েছে? হাড়ি কি হয়েছে? জ্বালা আইছে। এবার জসিম না এই 1 মাস ধরে দানি জমিনটা লোদ করি গেলেছে, লোদ কই এটা এর দূর কানা যায়। এবার এটার মধ্যে হাতে লোল টোল ঠিক করি ওই যে লোলে হালা এটা কি কয়? লোল কয় না, ওই বাঘ বাঘ করি করে দিই আমরা লোল কই হাইরের কি ধার আপনারা কি কর? আচ্ছা এ লোল ঠিক করছে। এবার জসিম মা আইয়ে এত বড় দানি গুন দাও, এই এত সুন্দর সোনালি দান। 3 দিন আগেও দানে গুন বাবির পায়ে চুমা খাইছে। সোনালি দান, সোনালি দান সোনার মতো বইয়ের নুপুরের চুমা খাইছে। এখন হ্যাকের মধ্যে হাল্লা দিচ্ছে, আয় হারিবে জিতিরে দানের কুদ্দুসের আশ আয় এ দানিটি খাই সড়ি মড়ি বুক দি ডলি শেষ। এবার সারা এগুন হয়েছে এত বড়, কত বড়? আহা হাতে আতখোল আতখোল বুড়িয়া দাঁত খাঁড়ে আতখোলো কত বড়? দেয়াও না, দেয়াইতে না কেন? খারাপ তোমার মাছ দিতে। রেডি ফিটি করো, সামনে হাত, সামনে রেডি, সব বুড়িয়া টুড়িয়া যা হাত খোলো, রেডি রেডি। উর্বে মাল্লিকা ঘেড়ি মার ঘেড়িত লাগায় তেরে তারে কইছি এত বড় দেয়া বলে দাঁত খোঁড়ে সব আমি চাইছি। জ্বালা হয়েছে কত বড়, কত বড়। এবার বন্যায় জ্বালা এটারে ডলিয়ে এলেছে, বন্যায় তো জ্বালা ব্যবসা করিয়ে লাগে। আয় হায় কোন রকম আলী কিছু টিকছে। জসিম এবার ওই গাঙ্গের কাঁদা বড় দান রয়েছে, ঠিক নিও। আবার ইন্ডিয়া তো হানি আয় বড় ইডো শেষ। 3 গেছ 4 গেছে রোয়া রয়েছে, দান টিকছে 1 গেছ। পানি এটারে চুমা খায়
তুই কত আইসিলি কই আর জসিমের পর গোলার দান বললাম আইসত দিন ইয়ে নদীত আইসত ক্যাডারগিরি করছি তোরে মারি গেল দানে কয় তুমি আর মারতে ইত্যান্ন আর 10-15টা হলাম আইয়া নিচে দিক ক্যারট দিয়ে এলেছি এবার এমন এক প্রযুক্তি ধানের ক্যারাডিমায় শিখিয়েছে চায়না থেকে আর সোয়াজিমের চায়না থেকে ফানি যত বাড়ে দানও তত বাড়ে ঘিরে ঘিরে বড় হয় সুবহানাল্লাহ কয় না এবার জসিমে ধান এটা নিয়ে এলছে জসিমের দেখলে নদীর কান্দা দানে সালাম দে ভাইয়া আই লাভ ইউ ভাবিকে কইলো আমরা আবার যাবো ভাবির গোলায় কে কয় দানে কয় কাল্পনিক কল্পনা রাজ্য তোমাকে নিয়ে যাচ্ছি দানে কি কথা কয় রে এটা আমি কথা কয় রে কি হাতে রে এবার ভাবির হাতে একদিন কয় রে দানগুন দাইতাম যাই বদিল্লা হাজগা লাগবে বাতরান দেখো তুমি আগলে চিনি বন্যাতে তো পৃথিবী নাই পালা নালা দান আছে দান আছে এবার সোনালি ধান দোল খায় জসিমের ধান এটি কাটিয়ে এনেছি বাইর থুইছে থুইছি আর ধান এটি রে মেইলের মেয়েদের লই কত বেদ জিতি ধানের মেল দিয়ে কত জোগাড় দিতেছে দানে গো আফা মরি যাই তো গো আফা মরি যাই গো এই দান এত নির্যাতন হানির লগে যুদ্ধ করি হ্যাকের ভিতরে থাই বন্যার লগে যুদ্ধ করছে 80 পর্যন্ত সাইজছে আবার 4 মাস পর জসিমের বউ কি করে ধান কাটতেছি নি মিডিন আসে জসিমের বউ ধান দিছে কয় কেজি 5 কেজি কয় কেজি এখন আছে সোনালী ধান 50 কেজি 50 মন কয়শো মন ঠিক তদরূপ আমাদের বাড়ি ছিল ওই জান্নাতে আমরা আল্লাহ জাল্লাহ শান আমাদের 1000 কোটি মানুষকে 20 তলায় নিক্ষেপ করেছে আবার এই 20 তলাতে কিছু কিছু ডোনাল্ড ট্রাম্প আছে আল্লামা ভ্লাদিমির পুতিন আছে হাদাহুল্লাহ কাদেবাহুল্লাহ তাআলা এই গুণের 20 তলা তুলই সোজা জাহান্নামে সিবাগুলির দিকে লই যাবে কই আর আদম সফিউল্লাহর প্রিয় সন্তান যারা ওহিকে মানছে তাদেরকে আবার ওই দানের গোলা জান্নাতের গোলায় উঠাইও সেই কথাটাই আল্লাহ বলছে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক আগো আব্বার দৈন্য সম্পদ জান্নাত কার দৈন্য সম্পদ বাড়ির মতো করি গো আব্বার দৈন্য সম্পদ আমার আব্বারে আল্লাহ দিয়ে দিয়েছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি আর তোমার ওয়াইফ মানে আমার মা আর কি কয় এটা তোর আব্বার দৈন্য জায়গা নেই সর এত হেডম দিয়ে আজকা কয় আর আব্বার দৈন্য জায়গা তো তুই গীতা করবি জান্নাত আঙ্গো কি সম্পদ আব্বার দৈন্য সম্পদ কি সম্পদ একটু পিকআপ দিও হ্যাঁ আমি বসে তোমরা উঠবে পিকআপ দিও না শরম হয়ে যাবে বুড়িয়াল লাগে কার দৈন্য সম্পদ আব্বার দৈন্য সম্পদ এই আব্বার দৈন্য সম্পদ ইবলিসের হিংসার কারণে আমার আব্বাটারে জান্নাত থেকে সিস্টেমে বার করছে হেতে আল্লাহরে কয় আদম আলাইহিস সালামের ফলা সরক্লাক থেকে কে জান্নাতে যায় চাই লই আমি তা করে ডাইনে বামে উপর নিচে ব্যাগ জায়গা তা করে এই তা করে ওয়াসওয়াসা দিও আল্লাহকে তো ডাইনে বামে শিশে দিও আইবি আমি ওর ফুতো রহমত দি তা করে মাফ করে দিও আল্লাহকে মাইডা কিতা কইলেন তুই কি উপরের কথা কইছ তুই ওর ফুতো খালি দেখছ আমি উপর থেকে রহমত দি মাফ করে দিই তো ইবলিসা দুনিয়া লই ইবলিসা সিটিং দল গঠন করছে এক পক্ষ হইল ইবলিস আর এক পক্ষ হইল দুনিয়া দুজন মিলি আদম সফিউল্লাহরে তার সন্তানদেরকে ধোঁকা দেয় এই ধোঁকা থেকে বেশ ফেললে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দিছে ওলামায়ে কেরাম দিছে পীর মাশায়েখ দিছে আল্লাহ আর কি দিছে তাবলীগী দ্বীনের সাথীদেরকে দিছে এই মসজিদ মাদ্রাসা এগুলো তাবলীগী দ্বীনের একটা অংশ ওয়ান অফ কাইন্ড কেমন পার্টস অফ ইসলাম তো এখন আমরা দুনিয়ারে একটু কমই ভালোবাসবে দুনিয়া আখিরাত হচ্ছে 203 মতো কয়শতি 203 যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখিরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে আখিরাতের যদি একটু বেশি আই লাভ ইউ কর দুনিয়াকে মনে তোর কাছে নয় আগো কাশেমে জনতা বাজারে কাশেম সাউথ আফ্রিকা সব করে বিয়ে করছে সোনাপুর কন রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নাহিদারে কো ভাই আপনার 3টা দোকান আছে আপনাকে আই লাভ ইউ প্রয়োজন আমি সব সাউথ আফ্রিকা ম্যানেজার হইম আহারে বড় ভাবি খবর আই গেছে ছোট ভাবিরা আগো কাশেমে একটু বেশি আদর করে হিয়ানো সরে আসলে যে হিয়ানো খায় মাস্তি করে আর জনতা বাজারে আইলে আতাউর ভাইয়ের কাছে আইলে ওই তারপরে বড়গার কাছে আইলে হেমিয়ার কাশে ধরে জ্বরে ধরে বড় ভাবি কত রতের অব্দি আল্লাহর গজবের হিয়ানো দিলে তো বলে উড়া আল্লাহ খবর হয়েছি তো
আর যদি ইজ্ঞারে বড় বড় ভালোবাসে হিয়ানো যায় যদি কায় যদি কার মাথা ধানি হচ্ছে জ্বর দিচ্ছে কহ তোমার কাছে আইলে আর উপর আল্লাহর গজব পড়ে, তুমি তো সরের হাঁস খাই দেশি ডিমা খাই বড় গাড়ি উড়ে আলাইছো আর ভেলা বুঝি এই অবস্থা হয়। দুনিয়া আখেরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আপনার থেকে আখেরাত দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি বেশি মহব্বত করেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার কাছে কি দুনিয়া কাছে না আখেরাত কাছে? আগে গরিব ছিলেন এখন কিছুটা দুনিয়ায় গেছেন, তাইলে বোঝা গেল আপনি দুনিয়ার পাগল, ঠিক না? আগে তারার বেড়া নারাজ সানিয়া ছিল, বোঝা গেল হিসেবে দুনিয়া আপনার ভিতরে কমা ছিল। কদ্দুর কমা ছিল না? অন আল্লাহ সোনাপুর শক মার্কেটের মালিক জনতা বাজারের 6 মিল একখান দিয়ে লেছেন, নদীতে টলার 3 আছে আল্লাহ দিলে 80-90 লাখ টাকা করে, 3 নং 27 2,27 লাখ টাকার মালিক, এক টানে 30 লাখ টাকার ইলিশ মাছ। অন কি আর হাজি হেদায়তুল্লাহ হাম জানি হাম সবাই আমি অন মাহফিল হইয়ে না, যখন গরিব ছিল তখন ঠিকই মাহফিল আসিল, ঠিক কিনা? তাইলে বোঝা গেল আপনি আখেরাত থেকে দূর বহু দূর চলে যাচ্ছে। আপনি দুনিয়াতে একটু চিন্তা কমান, আখেরাতমুখী হন, পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। এগুন হে ফাটিল লোক যারা আখেরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, তা করে এমন মাছ দিও আমি আল্লাহ, তা করে এমন ফিরা দিব আযাব কমাইতাম না। এইভাবে দুনিয়ার ফাটির লোক আছে বর্তমানে প্রায় 800 কোটি, কয়শো কোটি। আখেরা দুনিয়ার লাইনে তারা বোঝে 1 টাকার 1 পয়সা লোহারে কেমনে কেমনে সফটওয়্যার বানায়, আইফোন একটা নাম দি লোহা লক্ষ্য প্রতিটি লটকা রেখছে আজকাল লোহা টাবার, কিতা এটা টাবার, এটা দিহুরা পৃথিবীর কি কি খোঁজ খবর লই। একটা মোবাইল আইফোন 3 লাখ, কয় লাখ? আল্লাহ কত দুনিয়ারই বুঝত, তুই আখেরাতেরটা বোঝাচ্ছ, তোর বাগলা গুলি লাই মাই। কিতা কিতা অস্ত্র বানাইছে, রাশিয়া তো টিপ দিলে আমেরিকা নাই, আমেরিকা তো টিপ দিলে রাশিয়া নাই, একটার একটা দমকায়। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। এ সময় তোর কাছে বিষের মতো লাগতেছে আমি জানি, গান গজল শুনতে এসো তিরিয়ে কইও। এখন তো 100 টাকা দিয়ে মোসাফা দিতে চাইছিলাম, কইছিলাম দিলি না। তোর কাছে 100 টাকা দামি, যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসি আজকে এই মাদ্রাসা আসি বল তুইও 100 টাকা দিয়ে আমি নবীর লগে মোসাফা দাও দিতানি, দিতানি দিতা টিয়া হাওলাত করি হইলো দিতাম, নবীরে কোনো আর ফাইতাম। এখন এই নবীর ফলামাই হইলাম আমরা আলেমেরা। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন তো 2026 সালে বিকে এসে সুবহানাল্লাহ দিস কির বিয়ার আরো জোরে সুবহানাল্লাহ কও। এই যারা আমার সাথে নিয়ত করে দিছে তাদের ভাগ্য খুলে যাবে। আমি গুনাহগার হতে পারি, তবে আমার সার্টিফিকেট গুনাহগার না, আমি ওয়ারিস, নবীর ওয়ারিস, যেহেতু আমার কাছে ওহির এলেম আছে। আমি রফিকুল্লাহ জাহান্নামে যাই, জিয়ানে যাই, হিয়ে তোর জানার দরকার নাই, আর কিচ্ছু নাই, আমল আখলাক তাকওয়া, কিন্তু আমি ওহির এলেমের ধারক বাহক। এই কারণে তুই যদি মোসাফাটা দিতি, একটা রোগ শোকের নিয়ত করতে আল্লাহর রোগটা ভালো করিত, আর হল আগারে ম্যাজিস্ট্রেট বানাও, খানায় কাবার ইমাম বানাও। কাইলে তো অটোতে অ্যাক্সিডেন্ট হই, হুন্ডাতে আর হলাটা যাইব সুমিন্দা 1 কোটি টিয়ার হলা, আর হলাটা বাঁচাইও। ডাকাইতের ঘরে ডাকাইতের কইছিলে হুন্ডা কিন্তু না, আই আল্লাহ মাদ্রাসাতে 100 টাকা দিছে, আফসারি বের লাগে মোসাফা দিই, তোরটা তোর মনের ভিতরে না নিয়ত করতি দিতি 100 টাকা, আর কত খাইতি নি তুই আরো দাওয়াত দিলেও তো তুই আরো 5,000 টাকা তখন লাগতো মিলাদের হইছে, কিন্তু তুই দিলি না, চান্স মিস করছস। হারালে দন আর কি মিলে রে, মাথা ভাঙিলে পা শানে রে যারে হারায়েছি ইয়ে জীবনে। তুই গন মাল দিলাই লই এমনি টাইম কই, আই হ্যাভ নো টাইম। চান্স মিস করিস না, চান্স মিস করিস না। একসময় মাদ্রাসা অনেক বড় হয়ে যাবে, তুই টাকা দিতে চাবি, নিব কে? ইনশাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা, এই মাদ্রাসা মাথা উচ্চ করে দাঁড়াবে ইনশাল্লাহ। এই মাদ্রাসার বরকতে এই এলাকার মানুষের রিজিক খুলে যাবে ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। গতবারের চেয়ে এবারে আরো জমছে না, সুন্দর হয়েছে না? এটা দিনের পর দিন খালি আলোকিত হবে। আল্লাহ এটারে নূর আর সাজিমের নূর বিতরণ করবে এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আপনার কাছে আশাবাদী,
আমার টিচাররা কষ্ট করতেছে, আমি পলিসিগুলো বাতলা দিছি কেমনে কেমনে তারা উঠবে ইনশাল্লাহ। তোরা শুধু দোয়া করবি এই জায়গাটার জন্য। এই জায়গাটা আমাদের প্রাণের ভূমি হবে, এই এলাকার মিলন মেলা যাতে এই আমার সর ক্লার্ক জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসা যাতে মাথা উঁচু করে দাঁড়ায়, পড়ে আমিন। এখন তা করে মায়ের কম দিত না, দুনিয়া সম্পর্কে ব্যাগ কিছু বোঝো। দেখ একটা মোবাইল বানাইতে কত গবেষণা করছে। মাগো আকাশে দিয়ে বিমান বানাই সালা, বিমানের রাডারে হদ দেয় এমনি আইও এমরান হেমই যাইও না, এমনি আইও ডাইনে বামে আইও, উর্ফে দিয়েও বিমান চলে, নিচে দিয়েও চলে, মিডিলও চলে, আবার কিছু হাতাইলেও চলে। ও জাহালাকুম সুবুলান, আমি আল্লাহ তোমাল্লা আসমানে জমিনে এক জায়গা হত করে দিয়েছি। তাইলে মানুষ এত কিছু জানলো, শুধু আখেরাতের বেলায় বেকুব। এখন এটা কি করবো, সেঁচবো। তো দুনিয়া আপনি করবেন, অসুবিধা নাই। তো এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বুড়িগা অজ্ঞা দেয়া করতে হয়েছে। নাজরানের বুড়িগা বয়স হয়েছে তার 200, কয়শো। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গণভবন ওনাদের জায়গা দিছে বইয়েছে যারা বইয়ের কজাটা, ও আপনার লগে কোদের প্রশ্ন করতাম ছয় ও কি আপনার তো এই দুনিয়াতে বর্তমান আপনার বয়স বেশি, কহ বয়স কয়শো, 200। কজেডা ও জেডা দুনিয়াকে আপনি কেমন হিসাবে পেয়েছেন? হুজুর কিছুদিন বালা আসিলাম আর কিছুদিন অশিক্ষা হয়ে গেছি, এর দূর হয়েছে। কথা বোঝেন না, এটা দর্শন শাস্ত্র তো সহজে বুঝতেন না। আপনি মনে করেন আমি আসি আগো দেশের ভাষা কর, তুই ওয়াজান বুঝতে বহুত সময় লাগবে। অর্থাৎ আফসারি যেদিন জন্ম নিয়েছেন কৌমকর করো ওলা হয়েছে, আমার 10-12 বছর পরে ওমা হেতে 5 পাস করছে, আরো কিছু বছর পরে হেতের ওলা কামেল পাস করছে, শশী না তো, আরো কিছু বছর পরে মমকর ওলা ভক্ত হয়ে গেছে। এরপর আরো কিছু বছর পরে মানিক ভাই জিজ্ঞেস কি আফসারি বেড়ে দেই না, আর বন্ধুরা কবি অসুস্থ গর্বটা। তারপরে কাশেম ভাই সাউথ আফ্রিকাতে এবারে কারেন্ট ডাক দিছ, দাবাত দিছ, অমুক বক্তা আফসারি কমা হাতে আমি মরে গেছে, তো আর 3 বছর আগে মরে গেছে। এটাই দুনিয়া। এই যে আপনারা বড় হচ্ছে এডে কেউ আপনার নাম লবে না। আপনি দুনিয়াকে একটু প্রিফার কম দেন, আখেরাতকে অগ্রাধিকার দেন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, মুখের কাপড় সরায়া রাখিস। আল্লাহু আকবার। শেষবারের মতো দেখবেন, পৃথিবীতে আপনি 1800 সালে ছিলেন না, 1900 সালেও ছিলেন না, 2000 সালে আছেন আর কি। 2050 সালে আমরা শ্রোতা বক্তা স্টেজে যারা আছে কেউ থাকবো না। একটু মাথা থেকে দুনিয়ার চিন্তাটা কিছু ডিলিট করে আখেরাতের চিন্তা একটু ডাউনলোড করে পড়ে আমি। এই পৃথিবীর ক্ষমতা, সমগ্র পৃথিবীর ক্ষমতা এট এ টাইম 228 রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ 7 জন লোকের কাছে দিয়েছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। আর কাফের 2 জন হলো কি, বক্তে নসর আর নমরুজ্জা সিটিং। আল্লাহ চোখ হমান রাখছে, দোনো পার্টিতে জিতে দিছে, কাফেররাও দিছে মুসলমানেরাও দিছে, দুগা ঠিক নেই। খানায় কাবাতে চাইলে দেখবেন কানবেন, আর ধরে আমজা করে ধরে কানবেন। খানায় কাবার বৃত্তি পর্যন্ত নকল খোদা হান্দা করেছে 308 গিয়া। আমি আল্লাহরে বই খানায় কাবার ছাড়ানো বই চিন্তা করতাম, আল্লাহ তুমি ইডি খেলা হবে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা কি খেলা, তোমার খেলা তো আরো চমৎকার। আল্লাহকে কি তো হয়েছে আফসারি এই যেন 14টা জায়গা আছে, দোয়া করলে ডাইরেক্ট কবুল হারেম এলাকা। তখন কি হয়েছে, এটার ভিত্তি পর্যন্ত তুমি মূর্তি ঢুকে রেখছো। আল্লাহ মানে বুঝার আর কি,
সবচেয়ে সেরা জায়গাটা সে তোরা আয় আল্লাহরে বাদ দিয়ে মূর্তি পূজা করছে, আমার আল্লাহগিরিটা যায়নি আয় কত চাই গেছিনি আল্লাহর আল্লাহগিরি যাইবনি এই আল্লাহ এটারে তারা সনাতন ধর্ম কর, মানে পুরান প্রাচীন ধর্ম, এটাকে ধর্ম খানা কাবাত আসিল। এটা তো আল্লাহ একটা কারিশমা খেলেছে, একটা খেল দেখেছে আল্লাহ। তোরা সারা পৃথিবীর 1000 কোটি মানুষ আমি আল্লাহরে মানিচ্ছা, সে আমার আল্লাহগিরিটা যাইবনি আয় কত চাই। আল্লাহু আকবার। তোরা সকল মানুষ মিলে যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেস কিচ্ছুই তো না আল্লাহ। আর সকলে যদি কোরআনের মহব্বত করস, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে ভালোবাসি, কুলজাত লস, তোকে ভাগ্য খুলে যাবে। কথা ঠিক কিনা? ওই কোরআনের শেষ আয়াত মিনাল জিন্নাতে, আহা ভাই কথা কওয়াজটা শুরু করতে পারি না। মিনাল জিন্নাতি, মন্নানের মোবাইলটা লই এলাম, এত নষ্ট হয়ে গেছে। টান দেন না মোবাইল, আজকে টান দেন, সিট ক্যান্সেল হয়ে যাবে। কত কষ্ট দিয়ে না দেহটার মধ্যে। এখন ওয়াজ আছে, কোনো মোবাইল বড়নি, সব কাটা এখন বুঝি, সব বলি যান কোরআনের ভিত্তিতে মোতাবাজ যখন আল্লাহ দিয়ে দিব। মিনাল জিন্নাতে, এরপরে দেখেন ওকে দোয়া আছে, এই আন পান্নকে সুবর্ণ সরে কোরআন শরীফ, ঠিক আছে না? না আইয়ান লাকসম তো আনছি। আল্লাহুম্মা নিসফাশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ এ কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। আমার ওয়াইফ আমার লগে আজ যাইতো না, ঘুমাতাইলে একই দৌড় দিয়ে আরেক ঘরে যাবি, ঘুমা আঙ্গ হেমিয়ে মরি গেছে। আমরা জানি আঙ্গ বোরা কত ডরাইলা, ঠিক না? পোলারা সাসাজারে ফোন দিব, ইউ যেটা আইয়ের আর আব্বা মরি গেছে, আর বন্ধু বান্ধব ব্যাগে করবো জানাজা কতক্ষণে স্ট্যাটাস দিব আফসারি ভাই মরি গেছে। আসলে আমার 3 জন কবরে নামি আস্তে আস্তে চলিয়ে যাবো ব্যস্ততা। আহারে ব্যস্ত জানা যদি মাড়ি পর্যন্ত দিই না, এমন ব্যস্ততা, মহা পাগলের মতো আছি। আল্লাহ নবী শিখে দিছে, আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার কোরআনের আমার কবরে বন্ধু বানাই। এ কোরআন বন্ধু হিসেবে আই আপনার মাথা হেলমেটের মতো খাড়াই যাবো, ফেরেশতারা আয় মাথাটা হাঁটাইতে চাইব আমাদের কোরআনে। আই কেউ কে রে তুই, এত বড় সাহস? আমি আফসারি ভাইয়ের বন্ধু। তুই কবর কেমনে হাঁটাইছ? বুঝদার নয় এগুলা, এই ভালো করে দেখো, ভিতরে তাকাইয়া দেখো আমি কোরআন। কত তোল্লাই তো তার মাথাটা ফাটাইতে পারতেছি না, পারবা না, মাথার মধ্যে বাড়িয়ে দিলাম, আমার দোস্ত বাঁচবে না। তিনি তো কোরআন তেলাওয়াত করে করে দোয়া করছেন, নবীর হাদিস, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাও। এই সেই বন্ধু কবরে। আবার মনে করি চাই ভোট চাইয়ে, কবর থাই কত ভোট দিতেছে কোরআনে রে, কে নিব তোর ভোট? এক একজনের ভোটের যে দাম দেয়, ভোট অন আর আত আছে, কেউ আর অন টেয়া দেন 500 4টা বাজছে 5টাতে কেন্দ্র যাই আগের রোগে কয় যতজনে যা করো ভোট আর লগে এসা অন কালা দাগ দেয় ন নাম কইলে তো যাইব গো ক্যামেরাতে আর কমাইব গেলাম আলাই তে 500 টাকা দি বাংলাদেশ বেশিয়ে লাগে। তে আল্লাহর রাস্তায় ভোটও দিবি, আহলে কোরআনদেরকে নোটও দিবি, দোয়াও করবি, কেন্দ্র হওয়ারা দিবি। খবরদার আয় কোরআনের পক্ষে ভোট দিছি, আর ভোট কগো হইছে আয় জানতাম চাই। কোরআনমুখী হ, কোরআনমুখী হ, কোরআনমুখী হ, দুনিয়ামুখী একটু কম হ। একসময় আপনি চলে যাবেন এই জায়গা থেকে, কেউ আপনাকে স্মরণ করবে না। লোকমান আলাইহিস সালাম একদিন হুতের রেখা, হুতরে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে 2টা সেতুর মতো, এপারে নোয়াখালী এপারে হাতিয়া, মধ্যখানে মেঘনা নদীর ব্রিজ। ওই দুনিয়া আখিরাত হচ্ছে সেতুর এপার ওপার, হায়াতটা হচ্ছে ব্রিজ। হায়াত নামক ব্রিজে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না। হায়াতের ব্রিজে যদি বিল্ডিং করে, ব্রিজে যদি কেউ বিল্ডিং করে, তারে মানুষে কি কইব? পাগল কইব। ওমা ফুলের মধ্যে ঘর করছে, ফুলের মধ্যে ঘর করছে। দুনিয়া এতটুকু করেন যতটুকু কোন রকম চলতে পারে। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে, সুবহানাল্লাহ। জুলকারনাইন আছে কোরআনে কারিমে সূরা কাহাফে, আছে নিও। আর আপনাকে ক্ষমতা কদ্দুর? ইয়া আপনার ক্ষমতা হচ্ছে 18 মিনিটের বাংলাদেশ। যদি এয়ারপ্লেনে ইয়াতে যায়, যুদ্ধ বিমানে যায়, ডিসি ট্রেনে গেলে 28 মিনিট লাগে। বাংলাদেশ পারেলে তো আর আনে নাইও, আনে অমুক সবরেন্টিতে আছেন। এই আনে বাংলাদেশ যে হ্যাডম দেয়া আনে সুবর্ণচর ক্লার্কে আগ জমি, আমার জমি।
কি এর বেটা যাবি পুরা 228 রাষ্ট্রের ক্ষমতা পৃথিবীর উত্তরাংশে এক নেতা ট্যাক্স দেন উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে যাও সে এনো নেতাকে ওই সংসদীয় আসনের এমপি কে মাল দেয় না খা আমি দেশ কেমনে চালাইতাম প্রধান সেনাপতি যাই সাইডে ওই দেশে বুড়িগজ্ঞ দলনেতা তাগো প্রত্যেকের বাড়ির সামনে কবর তারা ব্যাকে কবর নোয়াঝড়ি সুবর্ণচর জনতা বাজার যায় আবার বাজার করিডরি আতার বাড়ি এত সমিল তো কাঠ ছিঁড়ে যায় টুকুর করি আবার ঘরের সামনে যে কবর আছে কবরও 2 রাকাত নামাজ পড়ে ঘরে প্রবেশ করে তাকে দেশে কোনো টেয়া হইসা নাই কারো মূলা আছে কারো হুরি আছে মূলা দিয়ে হুরিল হুরি দিয়ে দান লয় বিনিময় সিস্টেম টাকার আগে পৃথিবীতে বিনিময় সিস্টেম ছিল তো এরপরে প্রধান সেনাপতি করলো যেটা আমনে তাইলে নেতা এই দেশের কথা আপনি ট্যাক্স দেন না দে বাদশাহ জুলকারনাইনে কইছে পৃথিবীর বড় রাজা সেরা রাজা তিনি একমাত্র অধিপতি এই পৃথিবীর আপনারা যাই বেল্লাই কইছে অ্যারেস্ট করে বেল্লাই কইছে হেতেরে আই বেল্লাই চা তুনো কাপ গরম চা তুনো কাপ গরম বুড়িগা প্রধান সেনাপতি হেতের হলমেন্ডার আয় তো আই কি এর যাই এখন বুড়িগারে দেখতে মোত্তাকির মতো লাগে প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করলো না করি কইলে তো আপনি ট্যাক্স দেন না ট্যাক্স কি টিয়া পয়সার লেনদেন আছে আমরা বিনিময় সিস্টেম করে চলি কথা আমরা ঘরের সামনে দিয়ে এইভাবে কবর ঘটনা কি আমরা কবর রাখছি যাতে এই কবর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি জোবাইয়ের বাজার যাইবার আগে কবর নোয়া ঝড়ি আবার আয় কবর নামাজ পড়ে গরম হাঁদায় আর আগে তো গেট ফাঁকা 5 লাখ টাকার এসএস স্টিল গেট কত সুন্দর লাগে ভাবি মুস্কি হাসি দিয়ে আসসালামু আলাইকুম এসেছো তুমি বুঝি বোম্বে ছনাচুর এনেছিলে হ্যাঁ তোকে বাড়ির সামনে কি কবর আর তোর বাড়ির সামনে ফুলর মারা এবার মার্কেটিং করে চলে গেলেন প্রধান সেনাপতি বাদশাহ নামদার জুলকারনাইনের গণভবনে এই ঘটনা বিস্তারিত বললেন বাদশাহ জুলকারনাইন বললেন ঠিকই বলছি বুড়িগা আমারে যাওয়ার দরকার বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে স্টাডিটা ভ্রমণের লাই আইছে আয় দেখছে যে প্রধান সেনাপতি যা রিপোর্ট দিছে সব রিপোর্ট সত্য বুড়িগারে কইল যারা আপনার খুব মায়া লাগেও আপনি আমার সুবর্ণোচ্ছর চলিয়ে অর্ধেক জায়গা আপনারা দিয়ে লাই পৃথিবীর অর্ধেক আপনারা দিব তোমাদের মতো দুনিয়াদারের লগে আমার কোরবান দেওয়ার দরকার নেই আমার দরকার না আমি যেমনি আছি এমনি বেলা তাহলে আপনারা প্রধানমন্ত্রী বানাইও প্রধানমন্ত্রী কুতো বেটা এডিলে আমার টাইম আছে দাও আমি আপনার প্রধানমন্ত্রী বাদশাহ জুলকারনাইন এবার অনেক বলে কই বুড়িগারে সারা পৃথিবীর ক্ষমতাদার বুড়িগারে কয় যারা আমার কদর ওয়াজ করে আমি তো এখন চলে যাব সংসদে তো বাদশাহ জুলকারনাইনের বুড়িগা কইল বাতিজা তুমি আনতে বইও সারা পৃথিবীর রাজারে বুড়িগা কেমনি ইন্ডিকেট করে তুমি বইও বুড়িগা লাডি বদ্দি ঘরের ফিসে গেছে গা এমনি আস্তে আস্তে লাডি বদ্দি যায় মানুষের মাথার খুলি একটা আনছে কি এর খুলি আনে আবার বাদশাহ জুলকারনাইনের কইও রাজা এটা কি তো চেনেননি ওমা এটা তো মানুষের খুলি ইয়েন্দি হেরা ইয়েন্দি কঙ্কাল চুপ মানুষ কন আবার এটা হইলো আমনের আগের রাজার মাথা 74-75 সালে যেটা মারা গেছে না এইটার খুলিটা ইয়েন্দি রাখছে আবার আমনে যাই আবার ঘরের ভিতরে তো আরেকটা খুলি আনছে কি আনছে খুলি আনি কয় আবার রাজারা কয় এটা কার খুলি ওইটা মানুষের মাথার খুলি হেরা খুলি দেখছিলি দিয়ে হেরা শুধু হেলমেটের লানি এটা দিয়া যায় মানুষ কন কেন এটা এই রাজার হরের রাজা জিগা মারা গেছে হিজ্ঞার রাজার মাথার খুলি এরপরে কয় আবার যাই কনাওয়াত শেষ না বইয়ে নামনে আবার পেছন দিক থেকে যাইয়া আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থান থেকে আরো একটা খুলি আনছে আনি দেখায় কয়টা কি কয়টা মানুষের মাথার খুলি তিনটা তো নেম প্লেট নাই এইটা হচ্ছে এই 2 রাজার আগের রাজার মাথার খুলি কয়টা কার মাথা কথাটা এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা ওই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে হবে ও বাদশাহ জুলকারনাইন এই 3 রাজার মাথার ভিতরে দুনিয়া ডাউনলোড ছিল এখন মাথা হেরা হয়ে গেছে আপনার মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড করে
তোমরা প্রত্যেকে চিন্তা করতে আছো কালকে কোনে কাজ করবা, কোন বিরিক ফিল্ডে যাইবা, কোন নদীত কেমনে মাছ ধরবা, ব্যবসা করবা। তাড়াতাড়ি হুজুর ওয়াজ শেষ করেন, কাল্লা কাম আছে, বহুত কাম আছে। আল্লাহ তোরে মারি এলাইম, তোরে মারি এলাইম। মারার পর আর তোর মাথার ভিতরে আর দুনিয়ার কোনো বিজিনেস থাকবে না। তারপরে বিজি থাকতি না, তুই একদম 40,000 বছর আমার ইয়ানো শুইয়া থাকবে আমার কবরে। সুম্মা আমাতাহু ফাআকবারাহু। এই জন্য সচেতন আমার চর ক্লাকের কলিজার টুকরা না, দুনিয়ার চিন্তা মাথা থেকে একটু কমান, আখেরাত ঢুকান। কোরআন তেলাওয়াত করেন, একটা আয়াত অন্তত প্রতিদিন তেলাওয়াত করেন। যদি 1 মাস হয় একটা আয়াত শেখেন, এই আয়াতটা নাজিল হয়েছে কেন, ট্রান্সলেশনটা শেখেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এটা কেন নাজিল হয়েছে, উদ্দেশ্য কি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এটা কিভাবে আমল করা যায়, একটা একটা আয়াত শেখেন। আপনারা 7-8 লাখ লোক, সুবর্ণ উৎসব 7 জন মানুষও নাই আজকে কোরআন তেলাওয়াত করছে, গবেষণা করছে, কথা ঠিক কিনা? প্রতিটা মানুষের চিন্তা হলো দুনিয়া দুনিয়া। 1000 কোটি মানুষের আমাদের চিন্তা হলো দুনিয়া দুনিয়া। আল্লাহ কত করে বসকা এলাইম রে, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। এরপর এটার সাথে সাথে দিয়া দিবে ভূমিকম্প, এটার সাথে সাথে আসমানি বলা জমিনি বলা গ্রেপ্তার হইয়া যাবে। সামনে আরো আছে গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ। এগুলো আমরা দেখতেছি, আমাদের রাডারে এগুলা সিগন্যাল দিতেছে। তোমার মতো আমার সাধারণ মানুষ মনে করিও না। যারা ওহির জ্ঞান রাখে তারা সাধারণ মানুষ নয়, তারা তোমার থেকে একটু ভিন্ন ধর্মী। এইটার সাধারণ মাটি, একই মাটি, কিন্তু এইটিদের সমস্যা হলো কি, এটা বেরিক ফিল্ডে 8 ঘন্টা চলি লাল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যদিও একই জিন্স, জেন্ডার সেম, কিয়ামত পর্যন্ত ইটটা মাটির সাথে মিশবে না। ঠিক ওহির তারও বাহক যারা আলেম, তাদের সাথে তোমাদের তুলনা, অসীম তুলনা না। একটা মানুষ 30 বছর আগে কেমনে বলতে পারে 12 কোটিতে গাছের গোড়া ধরে লাগা দিব, মামু গাড়ি দিল্লি গিয়া পড়বা, তারপরে পালাবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কি অসাধারণ কথা! এগুলো তো আল্লাহ তার ভিডিও দেখাইছে, আমরা ওয়াজ করতেছি, তোমরা হাসো। এগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি তোমাদেরকে শুট করতেছি, সব পেয়ে যাবে হাতে। আল্লাহর রাস্তায় নামাজটা পড়বেন নি, পড়বেন নি ইনশাআল্লাহ। জিকির আজকার করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। প্রতিটা ঘর থেকে বাংলার জমিনের একজন করে আমি মাদ্রাসার ছাত্র চাই, একটা মেয়েকে চাই। প্রতিটা বাড়িতে আলেম ওলামার সাথে আত্মীয়তা করবেন।